বন্ধুত্ব কখন নষ্ট হয়? যখন সে তার ক্লাসের কোনো একটা বান্ধবীকে পছন্দ করে, তখন ওই বন্ধুটাকে আর কেউ দেখে না, কেউ পছন্দ করে না। তার সর্বোচ্চ 1 থেকে 2 জন বন্ধু থাকতে পারে, কিন্তু সেও ভালো বন্ধু হবে না, তাই না? এজন্য তোমাদের ক্লাসে প্রত্যেক ছাত্র হোক ছাত্রী হোক, তোমাদের বন্ডিংটা হবে ভাই বোনের মতো। আমি আগেও বলেছি, আজকেও বলছি, যদি কখনো কোনো স্টুডেন্টকে শুনি যে তোমার ক্লাসের কোনো বন্ধু বা বান্ধবীকে তুমি প্রপোজ করেছো, ওই দিনেই বের করে দেবো। এইরকম নজির আছে কিন্তু আমাদের স্কুলে। একদিন সময় দিইনি, সকালে শুনেছি, সন্ধ্যায় বের করে দিয়েছি। আবার শুধু ক্লাসেই নয়, বড় ক্লাসের ছেলেরা বা মেয়েরা ছোট ক্লাসের কোনো ছেলে বা মেয়েকে তুমি ভাই হিসাবে পছন্দ করতে পারো, বন্ধু হিসেবে পছন্দ করতে পারো, কিন্তু প্রপোজ করতে পারবে না। যদি শুনি, তারও স্থানটা হবে না। আমি এখন আমার স্টুডেন্টদের কোনো চিন্তা করি না। তোমরা দেখতেছো আমি কিন্তু স্টুডেন্ট বিদায় নিচ্ছি না। গতকালকে ফোনে এসেছিল, স্যার একটা ভর্তি করাবো। কোন ক্লাস? যখন বলে 6, 7, 8, তখন আর কোনো জায়গা নাই। ক্লাস 9-এ শুধু জায়গা আছে, কারণ 9-এ আমরা 60 জন দিতে পারবো। 60 জন হলে 2টা শাখা আলাদা আলাদা করে দেবো, আলাদা আলাদা ক্লাস নেবো। তাহলে কি বোঝা গেছে? তোমাদের এখানে ইউনিটিটা কি হবে? ভাই বোনের ইউনিটি। ইউনিটি কি হবে? বন্ধুর ইউনিটি। অন্য কোনো ইউনিটি থাকতে পারে না, তাই না? কারণ এটা স্কুলের পরিবেশ। আমাদের শিক্ষকরা কিন্তু তোমাদের সাথে ভাই বোনের মতোই আচরণ করে। তোমরা অনায়াসেই যে কোনো সমস্যা আমাদের শিক্ষকদের কাছে বলতে পারো। এমনকি আমার দরজাটাও সবসময় তোমাদের জন্য খোলা থাকে। তোমরা তোমাদের সকল সমস্যা আমার কাছে বলতে পারো। পারো কি না? পারো? কোনোদিন বলছি যে তুমি এখন আসো না, 5 মিনিট পরে আসো, আমি চা খাচ্ছি, নাস্তা খাচ্ছি, ব্যস্ত আছি, কাজ করতেছি বলছি? বলি নাই। আগে স্টুডেন্ট, পরে আমার কাজ। আমার কাজটা আমি পরে করতে পারবো, আগে আমার ছাত্রের সমস্যা সমাধান করবো। তারপর আছে কি? ডিসিপ্লিন। কি আছে? ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। একজন স্টুডেন্টের যে নিয়মানুবর্তিতা, নিয়ম কানুন থাকে, সেটা থেকে মানতে হবে। একজন স্টুডেন্টের কি নিয়ম, কি কাজ? সে ফজরে ঘুম থেকে উঠবে, ফজরের আগে আযানের সাথে সাথে ঘুম থেকে উঠবে, উঠে ফ্রেশ হবে, ফজরের নামাজ পড়বে, পরে বাইরে একটু খোলা বাতাসে, মুক্ত বাতাসে হেঁটে আসবে, এসে সে পড়াশোনা করতে বসবে। যদি তার ক্লান্ত লাগে, সকল বাবা মাই কিন্তু ফজরে উঠে নামাজ পড়ে বলতে পারে, মা আমি 1 কাপ চা খাবো, বললেই কিন্তু মায়েরা করে দেবে, না বলবে না। দেখবে যে আমার ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করতেছে, বাবা সে যদি 1 কাপ চা খেয়ে 1 ঘন্টা পড়াশোনা করে, তাহলে তো কত আমার জন্য ভালো। তোমাদেরকে পড়তে দেখলে বাবা মায়েরা কিন্তু খুব আনন্দ পায়, ঠিক না? তাহলে তোমাকে ডিসিপ্লিন হলো কি? ফজরের আগে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, বাইরের বাতাসে একটু হেঁটে আসতে হবে 10, 15, 20 মিনিট, খালি পায়ে ঘাসের উপরে। তাহলে কিন্তু সারাদিনে শরীর এবং মনটা সতেজ থাকে। যেমন সকালে ঘাসের উপর শিশির পড়লে সেই ঘাসগুলো সতেজ থাকে, তোমারও মন এবং শরীরটা সারাদিনে সতেজ থাকবে।